হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন ৩রা জুলাই ২০২৪ ভারতের মধ্যে তিনটে প্রাইভেট টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া, এই তিনটে কোম্পানি কিন্তু তাদের প্ল্যানের প্রাইসটা অনেকটা বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। যে স্থানে বিএসএনএল কিন্তু তাদের প্ল্যানের প্রাইসটা বাড়ায়নি এবং খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে আপনাকে খুব ভালো বেনিফিটস প্রোভাইড করছে। তারই সঙ্গে সঙ্গে বিএসএনএল ভারতের কিছু কিছু জায়গায় তাদের 4G সার্ভিসটাকেও লঞ্চ করে দিয়েছে। তো ওভারঅল যদি কথা বলি, একটা রিপোর্ট আমাদের সামনে বেরিয়ে এসেছে, যেটা মেনলি অন্ধ্রপ্রদেশ সার্কেল থেকে বেরিয়ে এসেছে, যেখানে বিএসএনএল কোম্পানির কেবলমাত্র 23 দিনে 1 লক্ষটারও বেশি সিম কার্ড সেখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এই সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো ভিডিওটাকে ডেফিনেটলি শেষ পর্যন্ত দেখুন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, যেখানে প্রাইভেট টেলিকম কোম্পানি তাদের সার্ভিসটাকে 4G 5Gতে লঞ্চ করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএনএল কিন্তু এখনও তাদের 2G 3G সার্ভিসটা ভারতের মধ্যে প্রোভাইড করছে এবং এমন কিছু ছোট ছোট জায়গা আছে যেখানে বিএসএনএল তাদের 4G সার্ভিসটাকে নিয়ে এসেছে এবং এটা খুব ভালো অ্যাচিভমেন্ট বিএসএনএল করেছে, যেটা আমি রিসেন্টলি ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম কি বিএসএনএল ভারতের মধ্যে এমন 26,000টা গ্রাম যেখানে এখনও পর্যন্ত কোনোরূপ কানেক্টিভিটি পৌঁছায়নি, সেখানে কিন্তু বিএসএনএল কোম্পানি তাদের 4G সার্ভিসটাকে লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং বিএসএনএল তাদের একটা নতুন প্রজেক্টের এখানে নাম দিয়েছে, যে প্রজেক্টের নাম হচ্ছে স্যাচুরেশন প্রজেক্ট, এবং এই প্রজেক্টের ফলে বিএসএনএল কোম্পানি কিন্তু অলমোস্ট 24,000 গ্রাম যেখানে এখনো পর্যন্ত কোনোরূপ কানেক্টিভিটি পৌঁছায়নি কোনো প্রাইভেট টেলিকম কোম্পানির তরফ থেকে, সেখানে কিন্তু বিএসএনএল সার্ভিস প্রোভাইড করছে। তো এমন অবস্থায় বিএসএনএল ভারতের মধ্যে যে 4G এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করেছে সেটা কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস টেকনোলজি, মানে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, C.ITI এই সকল কোম্পানি কিন্তু একসঙ্গে মিলে বিএসএনএল 4G সার্ভিসটাকে লঞ্চ করছে। তো এমন অবস্থায় বিএসএনএল কোম্পানি তাদের যে প্ল্যানের প্রাইসগুলো রেখেছে সেটা অনেকটাই সস্তা, এবং বিশেষ করে আমি যদি অন্ধ্রপ্রদেশ সার্কেলের কথা বলি তো রিসেন্টলি বিএসএনএল কিন্তু অন্ধ্রপ্রদেশের কিছু জায়গাতে তারা 4G সার্ভিসটাকে লঞ্চ করে দিয়েছে এবং সেই কারণের জন্য অনেক গ্রাহক অন্ধ্রপ্রদেশ সার্কেলে মেনলি বিভিন্ন কোম্পানি থেকে বিএসএনএলের উপর পোর্ট করছে। অন্ধ্রপ্রদেশের তরফ থেকে টুইটারে টুইট করে বলা হয়েছে কি তারা মেনলি 23 দিনে 1 লক্ষটা মোবাইল সিম কার্ডকে বিক্রি করেছে। এখন এই যে 1 লক্ষটা মোবাইল সিম কার্ড, এটা কি অন্য কোনো কোম্পানি থেকে বিএসএনএলের উপর পোর্ট করে এসেছে নাকি নতুন সিম কার্ড কাস্টমাররা নিয়েছে, এই সম্পর্কে কোনো ডিটেলস কিন্তু এখানে বলা হয়নি, কিন্তু টোটাল 1 লক্ষটা সিম কার্ড যেখানে সেল হয়েছে এই সম্পর্কে কনফার্মেশন কিন্তু বিএসএনএল এর তরফ থেকে দেওয়া হয়েছে। আজকের দিনে বিএসএনএল কোম্পানির যদি 4G অ্যাভেলেবিলিটির কথা বলি তো ভারতের মধ্যে যে সকল মেজর শহর আছে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, এই সকল যে শহর আছে এখানে কিন্তু অলরেডি বিএসএনএল তাদের 4G সার্ভিসটাকে লঞ্চ করে দিয়েছে এবং এই যে 4G সার্ভিসটা তারা কিন্তু কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস টেকনোলজিকে ইউজ করছে, মানে ভারতের মধ্যে যে সকল টেকনোলজি ডেভেলপ হয়েছে সেই টেকনোলজিকে কিন্তু তারা ইউজ করছে এই সকল জায়গায় 4G সার্ভিস লঞ্চ করার জন্য, যেটা খুবই বড় ব্যাপার। তো আজকের দিনে বিএসএনএল কোম্পানির মধ্যে যে সকল প্ল্যানগুলো আপনি দেখতে পান সেগুলো সবথেকে সস্তা প্ল্যান। এর থেকে সস্তা প্ল্যান আপনি ভারতের কোনোরূপ প্রাইভেট কোম্পানির কাছে দেখতে পাবেন, এবং তারই সঙ্গে সঙ্গে অনেকে এমন আছে যারা সেকেন্ডারি সিম কার্ড রাখা পছন্দ করে, তো তাদের জন্য বিএসএনএল কোম্পানির সিম কার্ডটা যথেষ্ট ভালো হতে চলেছে। কারণ আমি যদি স্ট্যান্ড বাই প্ল্যানের কথা বলি বা ভ্যালিডিটি প্ল্যানের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বিএসএনএল সব থেকে কম খরচে আপনাকে ভ্যালিডিটি প্ল্যানও প্রোভাইড করছে। এখন আপনি এই প্রশ্ন তো অবশ্যই করবেন কি ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মধ্যে বিএসএনএল তাদের 4G সার্ভিসটাকে কবে নিয়ে আসবে। দেখুন, কলকাতার ম্যাক্সিমাম জায়গায় বিএসএনএল তাদের অফিসিয়াল 4G সার্ভিসটাকে চালু করে দিয়েছে, এবং আমি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কথা বলি তো এটা আশা করা হচ্ছে 2024 ডিসেম্বরের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গায় বিএসএনএল তাদের 4G সার্ভিসটাকে অ্যাভেলেবেল করে দেবে। এখন দেখা যাক বিএসএনএল কত তাড়াতাড়ি কাজটা করতে পারে। আপনার কি মনে হয় বিএসএনএল যদি 4G সার্ভিসটা পুরো ভারতে লঞ্চ করে তো তারপরে ভারতের মধ্যে যে বাকি টেলিকম কোম্পানিগুলো আছে, প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো আছে, তারা কি খুব মুশকিলের মধ্যে পড়ে যাবে? তাদের থেকে সাবস্ক্রাইবার লস হওয়ার কি সম্ভাবনা আছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন করে ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।